হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখছো মাছের গাড়িটা এখানে পাল্টি খেয়ে গেছে। তো এই গাড়িটা কিছুক্ষণ আগে আমাদের পুকুর থেকে মাছ লোড করে বেরোচ্ছিল রাস্তা দিয়ে। তো এক ড্রাইভারের একটা ভুলের কারণে গাড়িটা পুরো পাল্টি খেয়ে গেল এবং যে পাইকারটাই মাছটা কিনেছিল তার প্রচুর টাকা লস করে দিল এই ড্রাইভারটা। মানে ড্রাইভার প্রচুর মাল খেয়েছিল, এতটাই মাল খেয়েছে যাতে কন্ট্রোল করতে পারেনি গাড়িটা। তো এই মাছগুলো এখন আমরা সবাই জালপাটি সব লোকজন মিলে মাছটাকে তুলে দিচ্ছি গাড়িতে, যাতে পাটিটা লস না হয়, যেটুকু মাছ আছে সব যেন ঠিকঠাক মতো গাড়িতে উঠে যায়। তো তার জন্য এই যে লোকগুলোকে নামতে দেয়নি, সব পাহাড়ে উঠে দেখছে, আর এগুলো সব জালপাটির লোক মাছগুলো তুলে দিচ্ছে তাড়াতাড়ি করে যেন মাছগুলো বেঁচে যায়। তো এই যে আজকে গাড়িটা পাল্টে প্রচুর টাকা লস হয়ে গেছে মালিকটার, পাইকারটার অনেক টাকা লস, মোটামুটি প্রায় 1.5 লাখের কাছাকাছি। দেখছো কীভাবে মাছগুলো সব লাফালাফি করছে অক্সিজেনের অভাবে, কারণ জলটা প্রচুর নোংরা হয়ে গেছে, একদম ঘোলা হয়ে গেছে, কাদা জল বের হয়ে গেছে। কারণ কিছুক্ষণ আগে জমিতে চাষ দেওয়া হয়েছে ট্রাক্টর দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা, ওই জন্য জলটা নোংরা হয়ে গেছে। তো মাছগুলো তাড়াতাড়ি করে তোলা হচ্ছে যাতে সব মাছ বেঁচে যায় ওই পরিষ্কার জলের মধ্যে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে ধরছে সব, আর সব বড় বড় মাছ, রুইয়ের সাইজ 1100 কিলো, 1200, কাতল 2.5 কিলো 3 কিলো সাইজ, দেখতেই পাচ্ছ। তো এই যে মাছগুলো সব কীভাবে একদম লাফালাফি করে আছে, প্রচুর মাছ। তো এইভাবে এখন গাড়িটা আমাদের তোলা হচ্ছে, গাড়িটা পাল্টি খেয়ে আছে, গাড়িটা সোজা করা হচ্ছে, একসাথে কতগুলো লোক টানা হচ্ছে, তাও গাড়িটা উঠানো যাচ্ছে না, এতটাই কাদার মধ্যে ঢুকে গেছে গাড়িটা। এই যে সবাই মিলে টানছে, দেখতেই পাচ্ছেন প্রচুর শক্তি দিয়ে গাড়িটাকে টানা হচ্ছে, তাও গাড়িটা তোলা যাচ্ছে না। এই যে এদিক দিয়ে ঠেলছে, এদিক দিয়ে টানছে, দেখতে পাচ্ছ।